21শে ফেব্রুয়ারি কেন? 21শে ফেব্রুয়ারি কি আমাদের জীবনে, আমাদের বাংলাদেশে আসছে আমাদের গলা টিপে ধরার জন্য, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য? 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা 144 ধারা ভঙ্গ করে তারা রাজপথে বেরিয়ে আসছিল কি জন্য? রাষ্ট্রভাষা বাংলা চাই। আর সেখানে সালাম, জব্বর, শফিউল, বরকত তারা কি করেছে? জীবন দিয়েছে। আচ্ছা, তারা যখন জীবন দিছে, এই জীবন দেওয়ার সময় কি তারা বলে গেছে যে পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা বাংলাদেশে থাকবে, যারা বাংলাদেশে জন্ম নেবে, তারা স্বৈরাচারের এগেনস্টে ঘুরে পেঁচায় কথা বলবে, লিগেল কথা বলবে না, ভয় পাইয়া কথা বলবে? সালাম, জব্বর, শফিউর, বরকত তারা কি এটা বলে গেছিল যে আমরা যে জীবন দিতেছি ভাষার জন্য, রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা আমরা জীবন দিলাম, ভাষা এনে দিলাম, পরবর্তী প্রজন্ম দাম্ভিকতাকে, ভোট চোরকে, টাকা পয়সার হ্যাডামকে, পেশি শক্তিওয়ালাদেরকে ভয় পেয়ে কথা বলবে, বাংলায় কথা বলবে, তারা আস্তে গলার স্বর নামায় কথা বলবে, চোখের দিকে তাকায় কথা বলবে না, মানুষকে মানে অপশক্তিকে, চান্দাবাজকে, ডাকাতদেরকে, জোর জুলুম করাদেরকে তাদের মানে নিচের দিকে তাকাই আস্তে আস্তে মেনে মেনে হুজুর হুজুর করে কথা বলবে। এই জন্য কি সালাম, বরকত, শফিউল তারা কি সেই সময় 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে জীবন দিছিল না? প্রশ্নের উত্তর দিয়েন, লিগাল আসতে হবে ভাইয়া। এবার আসেন আপনি, না আমাকে আমার সিনিয়র ভাই ভাইয়ের দ্বারা, হাই লেভেলের ভাই ভাইয়ের দ্বারা বলে যে তুমি সাবধানে থাকো। আমি সাবধানে কেন থাকবো? আমি কোন জায়গার দোকানে লাঠি নিয়া মানে পিটাইয়া ক্যাশ থেকে টাকা নিয়ে আসছি, ছিনায় নিয়ে আসছি? আমি কি চোর নাকি যে কারো টাকা চুরি করে নিয়ে আসছি? আমার পকেটে কি চুরি টাকা আছে নাকি যে পুলিশ আমাকে ধাওয়া দিতেছে, মানুষ আমাকে খুঁজতেছে তার তার চোরা টাকা আমার কাছ থেকে নেওয়ার জন্য? অন ক্যামেরায় বলতেছি, কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোন ব্যক্তি আমার কাছে, আমি তার মানে তার কাছ থেকে চুরি কইরা, দাম্ভিকতা দেখাইয়া, পোলাপান গিয়া নিয়া, ভয়ভীতি দেখাইয়া, চান্দাবাজি করে টাকা নিয়ে আসছি? অন ক্যামেরায় বললাম, কোন ব্যবসায়ী, কোন ম্যান দেখাতে পারবে, বলতে পারবে যে কাফি এটা করছে? তাহলে আমি লুকিয়ে পালাই আমি সাবধানে কেন থাকবো? মানে সাবধানে থাকবো মানে কি আমি এখন পালাই থাকবো? ওয়াই? আমাদের পূর্বপুরুষরা তারা সেই 52 সালে জীবন দিয়ে গেছে না? রাষ্ট্রভাষা বাংলা আইনে দিছে না? তো কথা বলার স্বাধীনতা তো তারা আইনে দিছে জীবনের বিনিময়ে। তাহলে তো কথা বলতে হবে, বাঁচতে হলে ভয়েসকে চালাই যেতে হবে, কণ্ঠস্বর থামানোর সুযোগ নাই। আপনি কণ্ঠস্বর থামাবেন মানে আপনাকে অপশক্তি, ভোট ডাকাত, আপনাকে চান্দাবাজরা, আপনাকে ক্ষমতাসীনরা অপশক্তির বিনিময়ে আপনাকে মেরে ফেলবে যখন আপনি ভয়েস থামাই